অনেকে অজানা জিনিস জানতে খুবই ভালোবাসেন। আজ আমরা জাপান সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য জানাবো, যা যদি আপনি প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই চমকে যাবেন। যেখানে এমন একটি মন্দির আছে, হাজার হাজার নারী ও পুরুষ নগ্ন হয়ে প্রবেশ করে। আবার জাপানে কেন ছেলেমেয়েরা প্রেম করতে পছন্দ করে না, এমন আরও ইন্টারেস্টিং তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সবার আগে এমন রোমাঞ্চকর ভিডিও পেতে। জাপান পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি দেশ। জাপান বাংলাদেশ সহ পুরো বিশ্ববাসীর কাছে যাদের সভ্যতা, সংস্কৃতি এবং টেকনোলজির জুড়ি মেলা ভার। বলা হয়, জাপানের রাস্তাতে আপনি হয়তো বিভিন্ন পশু পাখি খুঁজে পাবেন, কিন্তু কোনো আবর্জনা দেখতে পাবেন না। এমনকি এই সকল রাস্তার পাশে ড্রেনের পানিও নাকি এতটাই স্বচ্ছ, সেখানে চাইলে আপনি মাছ চাষ করতে পারবেন অনায়াসে। জাপানকে ল্যান্ড অব দি রাইজিং সান বলা হয়। জাপানের তরুণরা ক্রমেই প্রেমের প্রতি আগ্রহ হারাচ্ছে বলে সাম্প্রতিক একটি গবেষণায় বেরিয়ে এসেছে। কখনোই শারীরিক সম্পর্কে জড়াননি বা এখনও কোনো সম্পর্ক নেই, এই রকম তরুণ তরুণীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। বিশ্বের প্রথম লাভ হোটেল চালু হয় জাপানেই, কিন্তু দেশটির তরুণদের মধ্যে এ বিষয়ে আগ্রহ কেমন? সাম্প্রতিক গবেষণা বলছে 18 থেকে 34 বছরের তরুণদের 45% জানিয়েছে তাদের কখনোই কোনো শারীরিক সম্পর্ক হয়নি। 64% বলছে তারা কোনো প্রেম বা সম্পর্কে নেই। অনেক পুরুষ রয়েছে যারা নারীদের ব্যাপারে সংকোচ বোধ করেন, কারণ প্রত্যাখ্যাত হওয়ার চেয়ে বরং অন্য কিছুতে মনোযোগ দেওয়াই ভালো। সম্পর্কের চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ভালো খাবার দাবার আর ঘুম। পাল্লা দিয়ে কমেছে জাপানিদের জন্মের হার। 2018 এর পরিসংখ্যান জানাচ্ছে জাপানের জন্ম 10 লক্ষেরও নিচে, অন্যদিকে মৃত্যু 12 লক্ষের কাছাকাছি। বোঝাই যাচ্ছে জন্ম মৃত্যুর স্বাভাবিক ভারসাম্যটাই নষ্ট হয়ে গিয়েছে। বছরে বছরে তা বাড়ছে বই কমছে না। নগ্ন হয়ে মন্দিরে যান হাজার হাজার নারী ও পুরুষ। প্রত্যেক বছরই হয় এমন উৎসব। হাজার হাজার নারী ও পুরুষ নগ্ন হয়ে জড়ো হন সেই উৎসবে। উৎসবের নাম হাদাকা মাৎসরি। এবার জাপানে অনুষ্ঠিত হয়ে গেল সেই উৎসব। নগ্ন হয়ে অন্তত 10,000 মানুষ জাপানের হাদাকা মাৎসরি উৎসবে যোগদান করলেন এবারও। প্রতি বছর হনশু দ্বীপে এই উৎসব পালিত হয়। বছর বছর ধরে চলে আসছে এই প্রথা। জাপানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার সাইদাইজি কানোনিন টেম্পলে পালন করা হয় এই উৎসব। আয়োজকরা বলছেন, ভেদাভেদ ভুলে সামাজিক জীবনে সমৃদ্ধ হতে এবং উন্নতির লক্ষ্যে এ ধরনের আয়োজন। সর্বস্তরের নারী ও পুরুষরা সেখানে যোগ দিতে পারেন। প্রত্যেকেই নগ্ন হয়ে সেখানে হাজির হন। ব্যাপক ফসল সমৃদ্ধি এবং উর্বরতা পাওয়ার লক্ষ্যে দেশটির স্থানীয় সময় শনিবার 3:20 নাগাদ এই অনুষ্ঠান শুরু হয়। উৎসবটিতে দেশটির যুবকেরাও অংশ নেন। আগামী দিনেও এই প্রথা চালু থাকবে বলে মনে করছেন সেখানকার মানুষ। উৎসবের শুরুতে তারা মন্দিরের চারপাশে দৌড়াদৌড়ি করেন, এরপর ঠান্ডা জলে নিজেদের শুদ্ধ করে মূল মন্দিরের দিকে যান। জানা গেছে, নগ্ন হয়ে সেখানে যাওয়ার পর সবার উদ্দেশ্যে থাকে কাঠের তৈরি শিঙ্গি পাওয়ার, আর ওই শিঙ্গি ভিড়ের মধ্যে ফেলে দেন যাজকরা। উৎসবের দিন 100 বান্ডেল শিঙ্গি ভিড়ের মধ্যে ফেলা হয়। উৎসবের রাত 10টার দিকে সেখানকার যাজকেরা 100 কাঠি ছুড়ে দেন। যারা এই কাঠি পায় তারা নিজেকে ভাগ্যবান বলে মনে করে। তাদের ধারণা, এই কাঠি ফেলে আগামী 1 বছর তাদের অনেক ভালো কাটবে। যে দ্বীপে নগ্ন হয়ে ঘুরে বেড়ান নারী ও পুরুষরা। বিশ্বায়নের এই যুগে এসেও জাপানে একটি পুরনো প্রথা অক্ষরে অক্ষরে পালন করা হয়। দেশটির দক্ষিণ পশ্চিমের একটি দ্বীপ ওকিনোশিমা,
যেখানে রয়েছে মুনতাকা তাইশা নামে একটি মন্দির, যা সমুদ্রের দেবীর সম্মানে নির্মিত। সমুদ্রগামী জাহাজের নিরাপদ যাত্রার উদ্দেশ্যে এখানে পালিত হয় নানান আচার অনুষ্ঠান। এ দ্বীপকে কেন্দ্র করে আরও নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে। এছাড়া যে নারী ও পুরুষরা ওই দ্বীপে যান তাদেরকেও প্রথমে উলাঙ্গ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। এছাড়া এ দ্বীপে যাওয়ার বিবরণ তারা কাউকে কখনোই বলতে পারবেন না। ওই দ্বীপে যারা যাবেন তারা সেখান থেকে কোনো স্মৃতিচিহ্ন নিয়ে আসতে পারবেন না, একটি ঘাসের টুকরোও নয়। জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না, এমনকি দেশটির কোথায়ও অন্যান্য দেশের মতো বজ্রের ভাগাড় পর্যন্ত নেই, কারণ জাপানিরা সব রকম বজ্র রিসাইকেল করে ফেলে। যেগুলো রিসাইকেল করা সম্ভব না সেগুলো খুব সুশৃঙ্খল একটি পদ্ধতির মধ্য দিয়ে ধ্বংস করে ফেলা হয়। ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানে নিয়ে ঘোরেন। জাপানের রাস্তায় যে সিগারেটের ছাই পর্যন্ত ফেলা নিষেধ। জাপানিদের আত্মসম্মানবোধ টনটনে, সম্মানের খাতিরে জীবন বিলিয়ে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে দেশটিতে। জাপানের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী অল্প কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কথা দিয়ে সে কথা রক্ষার ব্যাপারে তারা এতটাই কঠোর। টাইটানিক জাহাজডুবি থেকে যে কয়জন জাপানি বেঁচে ফিরে আসতে পেরেছিলেন, দেশে ফিরে তাদের প্রবল জনরোষের সম্মুখীন হতে হয়। সহযাত্রীদের বাঁচাতে যদি নাই পারলে তবে তাদের সাথেই প্রাণ কেন দিলে না, এই ছিল জনগণের আক্ষেপ।